হ্যালো এভরিওয়ান, আজ এই ভিডিওতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর আগে আমি টেন্স এবং সিম্পল প্রেজেন্ট টেন্সের ভিডিও দিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নিও। তাহলে আজ আমরা পড়ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ভিডিও শুরু করার আগে প্রত্যেকের কাছে একটি রিকোয়েস্ট, প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং তার সাথে একটি সুন্দর কমেন্ট। তাহলে দেখো, কন্টিনিউয়াস পড়ার আগে আমরা প্রথমে জানব কন্টিনিউ কথাটি সম্পর্কে। কন্টিনিউ মানে হয় চলমান বা চলতে থাকা বা চালিয়ে যাওয়া, বা সেটাকে আমরা অবিরতও বলি, বা আবার যদি আমি সেটাকে বলি তাহলে হয় ঘটমান। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে ঘটমান বর্তমানকাল। কন্টিনিউ মানে হচ্ছে ঘটমান, অর্থাৎ কন্টিনিউয়াস মানে হচ্ছে ঘটমান, আর প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, টেন্স মানে কাল। ঘটমান বর্তমান কাল মানে বললাম যে চলতে থাকা। তাহলে কি হচ্ছে, বর্তমানকালে যে ভার্বের কাজ চলছে, এখনও শেষ হয়নি, তাকেই আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই টেন্সের ফর্ম বা গঠনটা কেমন, চলো আমরা দেখে নিই। তাহলে এই টেন্সের ফর্মুলা হলো সাবজেক্ট এমিজার, সাবজেক্ট অনুযায়ী আমরা এমিজার দেব, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর আমরা আদার্স দেব বা অন্য কিছু। ভার্বের সাথে আইএনজি বলতে গেলে একটা কথা বলি, ভার্বের সাথে আইএনজি সবসময় ভার্বের বেস ফর্মের সাথে হয়, ঠিক আছে তো। আর সাবজেক্ট অনুযায়ী আমরা দেবো এম ইজ আর। তাহলে আমি আগেই বলেছি এই টেন্স মানে হচ্ছে ঘটমান বর্তমানকাল, অর্থাৎ চলমান বা চলতে থাকা বর্তমানকাল। অর্থাৎ কেমন হবে, যেমন আসছি, যাচ্ছি, পড়ছি, খাচ্ছি, নাচ করছি, গান করছি, এরকম বর্তমানকালে যে ভার্বের কাজ চলছে, এখনও শেষ হয়নি, এরকম বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা দু একটা উদাহরণ দেখে নেব। দেখো এইখানে কতগুলো উদাহরণ দেখো, যেমন তারা একটি ঘড়ি তৈরি করছে। তাহলে আমরা আগেই জানি তৈরি করছে মানে হচ্ছে এটা ভার। কে তৈরি করছে? তারা তৈরি করছে। কি তৈরি করছে? না একটা ঘড়ি তৈরি করছে। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এবং এটাকে আমরা যখন ইংরেজিতে ট্রান্সলেশন করব তখন আমরা সবসময় ফর্মুলা অনুযায়ী করব। প্রথমে সাবজেক্ট তারা, অর্থাৎ দে তৈরি করছে, অর্থাৎ আমরা সরাসরি এখানে ম্যাক করব না, কারণ দের পরে আমরা কি করব, এমিজার বসাবো। দে যেহেতু একটি প্লুরাল প্রনাউন, তার জন্য এখানে আমরা করব দে আর। এরপর মেক আছে, এরপর মেকের সাথে আমরা আইএনজি যোগ করব। কিন্তু মনে রাখবো, যেসব ভার্বের শেষে ই থাকে সেই ই কিন্তু হয় না, অর্থাৎ যেখানে ই থাকবে মেক, আবার টেক, সেখানে কী করবো, ইগুলো কিন্তু ড্রপ হয়ে যায়, তাই তো, এগুলো থাকে না। তাহলে কী করবো, মেকিং, অর্থাৎ ইটা থাকবে না, মেকিং, দে আর মেকিং একটি ঘড়ি, অর্থাৎ এ কাইট, ঠিক আছে। এবার দেখো, আমি একটি গল্পের বই পড়ছি, এটাও সেম হয়ে যাবে। আমি বলতে আয়ের পরে সবসময় আমরা এম দেবো, আই এম। পড়ছি অর্থাৎ রিড নয়, রিডিং, পড়ছি রিডিং। ভার্বের সাথে আইএনজি থাকা মানে হচ্ছে ভার্বটি চলমান, অর্থাৎ ভার্বটি হচ্ছে বোঝা যাবে, আই এম রিডিং। তারপর কি আছে, একটি গল্পের বই, এ স্টোরি বুক। এটা দেখো, তাপস বাজারে যাচ্ছে। তাহলে দেখো তাপস এটি যেহেতু নাম বসিয়ে দেবো। এরপর তাপস যেহেতু একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য আমরা সেখানে ইজ দেবো। তাপস ইজ যাচ্ছে, যাওয়ার ইংলিশ কি, গো, আর গোয়ের সাথে আইএনজি। তাপস ইজ গোয়িং বাজার, তাহলে বাজারের দিকে যাচ্ছে, টু মার্কেট। এরকমভাবে আমরা প্রত্যেকটি উদাহরণকে আমরা সহজেই বাংলা থেকে ইংরেজিতে করতে পারবো। এরপর দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যদি আমরা কোয়েশ্চেনের ফর্মুলায় যাই, তাহলে সেটাকে কেমন করবো, কোয়েশ্চেনের ফর্মুলায় যখন আমরা করব তখন সবসময় আমরা হেল্পিং ভার্বগুলিকে, অর্থাৎ এম ইজ আর, এগুলিকে আমরা প্রথমেই দেবো। এম, তারপরে ইজ অথবা আর, তারপর কী দেবো আমরা, তারপরে সাবজেক্ট বসিয়ে দেবো, তারপরে ভার্বের সাথে সেই আইএনজি, এবং তারপরে আমরা আদার্স করার পর কোয়েশ্চেন চিহ্ন দেবো। কোয়েশ্চেন যেহেতু এমিজার, এইটা কিন্তু সবসময় সাবজেক্ট অনুযায়ীই বসবে। যেমন হয়তো আমি বলতে পারি সে কি খাচ্ছে, তাহলে কী হবে, ইজ
হি ইটিং, সে কি পড়ছে, ইজ হি রিডিং, এরকমভাবে হবে। আর নেগেটিভ করব, নেগেটিভ আমরা কি করব, সাবজেক্ট, তারপর তো আমাদের এম ইজ আর আছেই, এম ইজ আর, তারপরে কিন্তু আমরা নেগেটিভ অর্থাৎ নট বসিয়ে দেব, এবং তারপর যেটা আছে আমাদের ভার্বের সাথে আইএনজি ফর্ম, এবং তারপরে আমরা আদার বসিয়ে দেব। যদি আমি এটাকে যদি আমি এটাকে বলি সে ভাত খাচ্ছে না, তাহলে কি করব, হি ইজ নট ইটিং রাইস, পাখিগুলি আকাশে উড়ছে না, তাহলে কি করব, দ্য বার্ডস আর নট ফ্লাইং ইন দ্য স্কাই। ওকে, এরপর দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমরা পড়ি তখন এই কথাটা না পড়লে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়াটাই কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। নন প্রোগ্রেসিভ ভার্ব বা স্টেটিভ ভার্ব, তাহলে নন প্রোগ্রেসিভ ভার্ব বা স্টেটিভ ভার্ব কোনগুলি? এমন বেশ কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলি সাধারণত কন্টিনিউয়াস ফর্মে হয় না, অর্থাৎ সেই সব ভার্বগুলির শেষে আইএনজি ফর্ম হয় না, সেই সব ভার্বগুলিকে বলা হচ্ছে নন প্রোগ্রেসিভ ভার্ব বা স্টেটিভ ভার্ব। অর্থাৎ কি, যেমন ধরো আমি একটা ওয়ার্ড লিখলাম সি, এই যে সি, এই সি কথাটির সাথে যদি আমরা সিং এড করি এটা কিন্তু ভুল হয়ে যাবে। বা আমার ঠিক তেমনি আরও কতকগুলি ভার্ব রয়েছে, যেমন হিয়ার, হিয়ার মানে শোনা, HEAR, হিয়ার, এই হিয়ারের সাথে যদি আমরা আইএনজি এড করে একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করি তাহলে এটা কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটার সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নিই। যেমন দেখো এখানে কিছুগুলা ওয়ার্ড লিখলাম, যেমন সেগুলো হচ্ছে মেন্টাল বা ইমোশনাল স্টেট, অর্থাৎ মানসিক এবং আবেগজনিত অবস্থা। যেমন বিলিভ, এটা হচ্ছে নন প্রোগ্রেসিভ ভার্ব, অর্থাৎ এখানে কন্টিনিউয়াস ফর্ম করতে গেলে এখানে আইএনজি যোগ হবে না। লাভ, সি, ডাউট, হেট, ফিল, সাপোজ, থিঙ্ক, লাইক, এরকম আরও অনেকগুলি ভার্ব রয়েছে। এইসব ভার্বগুলি নন প্রোগ্রেসিভ ভার্ব, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে এগুলি হয় না। দেখো পরটি রয়েছে সেন্স ভার্ব বা বোধ জ্ঞাপক ক্রিয়া, যেমন এপিয়ার, সিম, হিয়ার, স্মেল, লুক, সি, টেস্ট, এগুলো হচ্ছে নন প্রোগ্রেসিভ ভার্ব। দেখো নেক্সট আছে কমিউনিকেশন। কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ সম্বন্ধীয় ক্রিয়া, যেমন এগ্রি, আবার ডিসএগ্রিও বটে, ইমপ্রেস, অ্যাস্ট্রোনাইজ, মিন, ডিনাই, প্লিজ, সারপ্রাইজ, এগুলো হচ্ছে নন প্রোগ্রেসিভ ভার্ব। এছাড়াও আমাদের আরও অনেকগুলি নন প্রোগ্রেসিভ ভার্ব আছে, যেমন বিলং, ফিট, নিড, কনসার্ন, ওন, ডিপেন্ড, এইসব ভার্বগুলি রয়েছে নন প্রোগ্রেসিভ ভার্ব। নন প্রোগ্রেসিভ ভার্ব মানে হচ্ছে যেসব ভার্বগুলি কন্টিনিউয়াস ফর্মে আসে না, সেগুলিকে বলা হচ্ছে নন প্রোগ্রেসিভ ভার্ব। ঠিক আছে, দেখো যেমন আরেকটি উদাহরণ, দেখো এখানে আমি 3-6টি সেন্টেন্স লিখেছি। যেমন হি ইজ ওনিং এ কার, হি ইজ ওনিং এ কার, এই সেন্টেন্সটি কিন্তু ভুল রয়েছে। আমরা বলবো স্যার এটা তো ঠিকই আছে, কারণ হি ইজ ওনিং এ ভার্ব, এটা সাবজেক্ট, এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট, তাহলে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে। কিন্তু না, এটা কিন্তু ভুল আছে। ওনটা হচ্ছে নন প্রোগ্রেসিভ ভার্ব, এখানে কিন্তু আইএনজি ফর্মে হবে না। তার জন্য সঠিকটা কি, সঠিকটা হি ওনস এ কার। ঠিক আছে, নেক্সট দেখো উই আর হিয়ারিং দ্য বেল, উই আর হিয়ারিং দ্য বেল, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, কিন্তু এটা ভুল সেন্টেন্স। কেন? কারণ হিয়ারটা হচ্ছে একটি নন প্রোগ্রেসিভ ভার্ব, এখানে কিন্তু হিয়ারিং হবে না, কি হবে, উই হিয়ার দ্য বেল। ঠিক তেমনি আই এম নট হেটিং হিম, আই এম নট হেটিং হিম, এটাও কিন্তু ভুল রয়েছে। কেন? কারণ হেট কথাটি, HATE, হেট শব্দটি বা হেট ভার্বটি একটি নন প্রোগ্রেসিভ ভার্ব, এখানে কিন্তু আইএনজি হয় না, তাই এখানে কি হবে, আই ডোন্ট হেট হিম। তাহলে এখান থেকে একটি কথা সবসময় আমরা মনে রাখবো, নন প্রোগ্রেসিভ ভার্বগুলি প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম হয়নি, সেটা সব সময় সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। সিম্পল প্রেজেন্ট টেন্স, নন প্রোগ্রেসিভ ভার্বগুলিকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা করব না, সেটাকে সবসময় আমরা করব সিম্পল প্রেজেন্ট টেন্সে।